নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে দর্শক আমি কি বলেছিলাম যে আমেরিকায় বসে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি বাংলাদেশ নিয়ে গুটি সাজাচ্ছেন। আমি যখন বলছি তার 12 ঘন্টার মধ্যে তিনি নিজে মুখে স্বীকার করে নিলেন যে বাংলাদেশ নিয়ে আমেরিকার সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ তাদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে সেটা উনি জানাতে পারবেন না। আগে আমি এই ছোট ভিডিওটা দিয়ে শুরু করছি, ডক্টর জয়শঙ্করের 1 মিনিটের একটা ভিডিও, যেহেতু উনি পুরোটা বলে দেননি যে কি হয়েছে না হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি সেটা বলছেন। তারপরে আমি আপনাদের বলবো যে যেটা উনি বলেননি আমি সেই কথাগুলো বলবো। ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নিচ্ছে এবং সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা কি হবে এবং তুলসী গেবার্ডের ভূমিকা কি হবে। প্রথমে আমি ভিডিওটা চালাচ্ছি আর এই কারণে যে আমি যেটা গতকালকে বলেছিলাম তার সমর্থনে এই ভিডিওটা সেই প্রমাণটা আগে আমি দাখিল করছি, তারপরে আমি আপনাদের সঙ্গে বাকি কথা বলবো, যে কথাগুলো ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে কি কয়েক মাসখানেকের মধ্যে এখন অব্যর্থভাবে মিলে যাবে। আগে আপনারা ভিডিওটা দেখুন। Last question. Sorry, we have another engagement here. Yes, please. She couldn't answer the questions. Minister, in your discussions with National Security Advisor Waltz and Secretary Rubio, did you touch upon the treatment of minorities in Bangladesh? One. And secondly, in the past few years, there have been a lot of threats to Indian diplomats, and there was the attack on the consulate in San Francisco. Do you feel that this administration will be more cognizant of national security threats to India? The first question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our তার মানে আমি যা বলেছিলাম সেটা অক্ষরে অক্ষরে সত্যি, কারণ আমার খবর খুব একটা ভুলভাল হয় না, দু একটা এদিক ওদিক হয়ে যেতে পারে। দেখুন, কারণ যারা খবর দেন তাদেরও কিছু কিছু প্ল্যান থাকে, তারাও কিছু ভুল খবর খাইয়ে দেন, যেগুলো সত্যি খবরের মধ্যখানে ভুল খবরটা বাছাই করা, ওই ছাঁকনিতে বাছাই করার মতো অবস্থা হয়ে যায়। দু একটা ভুল খবর আমাদের বেরিয়ে যায়, তাদের নিজেদের স্বার্থে ভুল খবরটা আমাদেরকে দিয়ে দেন, যে এটা ভুল খবরটা প্রচার করা হোক, সেটা সরকারের একটা অন্য উদ্দেশ্য থাকে, সেটা আলাদা কথা। এখন ডক্টর জয়শঙ্কর আমেরিকায় কি করছেন? এই যে 4 দিন ধরে আমেরিকায় বসে আছেন, উনি করছেনটা কি? জয়শঙ্কর একটা প্রেস কনফারেন্স করেছেন, বাংলাদেশ নিয়ে কিছু বলেননি, কিন্তু গোল গোল কিছু কথা বলেছেন। আগে আমি হিন্দু থেকে সেই রিপোর্টটা একটু পড়ে শোনাই, আপনাদের ধৈর্যের ছুটি বেশি ঘটাবো না, কারণ বেশি রিপোর্ট আমি আপনাদের শোনাবো না। আসল ঘটনাটা আমি খুব তাড়াতাড়ি চলে যাব, কিন্তু যতক্ষণ এই রিপোর্টটা আমি পড়ছি ততক্ষণ আপনাদের ঠিক মাথায় পরিষ্কার হবে না যে আমি কি বলতে চাইছি এবং ডক্টর জয়শঙ্কর কি বলছেন, মানে ভারত কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে। আগে এই রিপোর্টটা আমি যেটা পড়ছি, জয়শঙ্কর ভারত মার্কিন সম্পর্ক নিয়ে উচ্ছ্বসিত বলেছেন, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে। এটা খুব স্পষ্ট ছিল যে ট্রাম্প প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে ভারতকে উপস্থিত রাখতে আগ্রহী এবং তারা স্পষ্টতই দ্বিপাক্ষিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে, বিদেশমন্ত্রী বলেন। এটা 23শে জানুয়ারি আমাদের এখানে প্রকাশিত হয়েছে। তারপরে একটা ছবি দেওয়া হয়েছে, সেটা 22শে জানুয়ারির ছবি। ওয়াশিংটন ডিসিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে
মানে এর সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে মার্কো রুবিওর সঙ্গে কথোপকথনে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। গত 3 দিনে মন্ত্রী বলেছেন ট্রাম্প প্রশাসনে প্রায় অর্ধ ডজন মন্ত্রিসভার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি, মানে 6 জনের সঙ্গে। তিনি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন এবং অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের প্রথম মন্ত্রীদের সাথে কোয়াড মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন। স্পষ্টতই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে। এখন এর সঠিক মেকানিজম আর কি, যখন আমাদের কিছু বলার আছে তখন আমরা আপনার সাথে শেয়ার করতে পেরে খুশি হব, মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছেন। কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর খুব তাড়াতাড়ি ফোন হয়েছিল এবং আমি গত মাসে এনএসএ এর সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছি। সুতরাং এটি আপনাকে একদিক দিয়ে নির্দেশনা দেওয়া যায় উচিত, যেখানে সম্পর্ক চলছে, মিস্টার জয়শঙ্কর বলেছিলেন। তাহলে আমি যদি বলেছিলাম যে ট্রাম্পের সঙ্গে মোদিজির কথা হয়েছে এবং এনএসএ এর সঙ্গে ডক্টর জয়শঙ্কর এবং আমাদের এনএসএ অজিত দোভালের কথা হয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র আরো এই ব্যাপারে উৎসাহী এই কারণে যে ভারত যে 18,000 অবৈধ অভিবাসী যারা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য ইয়েস বলে দিয়েছে। কেন নেবে না? তুমি অবৈধভাবে গেছো কেন? আমার দেশে যদি অবৈধভাবে কেউ থাকে তাহলে আমি তাকে থাকতে দেবো না। অন্যের দেশে যদি আমার নাগরিক গিয়ে অবৈধভাবে থাকে সেটাও অনুচিত, তাকেও আমি সাপোর্ট করব না। তুমি যখন অবৈধভাবে গিয়েছো এবার দেশে ফিরে এসো। ডান্ডা তোমার জন্য অপেক্ষা করছে, কারণ তোমার জন্য ভারতবর্ষের মুখ পুড়েছে। ডান্ডাবাজি তো হবেই, তারপরে জামিনে ছেড়ে দেবে। যাই হোক, ভারত সর্বদা অনতিভুক্ত ভারতীয়দের জন্য বৈধ প্রত্যাবর্তনের জন্য উন্মুখ। জয়শঙ্কর বিদেশমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নথিভুক্ত ভারতীয়দের আইনি প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করেছেন, আইনি গতিশীলতার জন্য সমর্থনের উপর জোর দিয়েছেন এবং নোট করেছেন যে নয়াদিল্লিও এখনো যাচাইকরণের প্রক্রিয়ায় রয়েছে। এগুলো এখন নয়াদিল্লিও খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে কারা কারা আমেরিকায় গিয়েছে, কিভাবে গিয়েছে, মেক্সিকো হয়ে, তারপরে অন্যান্য দেশ ঘুরে, বা কেউ ভিসা নিয়ে ভিসা জাম করেছে, কারা কারা ভিসা জাম করেছে, সেই সমস্ত নথিপত্র যাচাই করে তাদেরকেও চিহ্নিত করার চেষ্টা করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পারস্পরিক সাহায্য করা হবে যে এরা আমার ভিসা জাম করেছে, তুমি এদেরকে ফেরত পাঠাও। এতে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প, অত্যন্ত খুশি। ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর এখানে ওনাদের যে বিদেশমন্ত্রী তার সঙ্গে হ্যান্ডশেক করতে করতে একটা ছবি বেরিয়েছে আপনাদের কাগজেই, সেটা হচ্ছে বার্তা 24। বার্তা 24 আরো একটা ছবি দিয়েছে, মোদীকে দিয়ে শুরু হচ্ছে ট্রাম্পের দ্বিপাক্ষীয় বৈঠক। মূল ঘটনা হচ্ছে এটা, ডক্টর জয়শঙ্কর পুরো জমি তৈরি করতে গেছেন, একদম ক্ষেতের জন্য জমি তৈরি করে ফসল বোনার জন্য রেডি করে এসছেন। এবার আমাদের মোদিজি ট্রাম্পের সঙ্গে বসবেন, অথবা ট্রাম্প মোদির আমাদের দেশে আসবেন, অথবা মোদিজি ট্রাম্পের ওখানে যাবেন। দুজনে প্রথম একটা দ্বিপাক্ষীয় সম্পর্ক মানে কথাবার্তা যদি হয়, প্রথম মোদিজির সঙ্গেই হবে দ্বিপাক্ষিক বৈঠক, আর কোন দেশের সঙ্গে নয়, কিন্তু মোদিজির সঙ্গেই হবে। এবং সেখানে ট্রান্সফার অফ টেকনোলজি, তারপর অস্ত্র কেনা, হ্যান ত্যান, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এবং আর একটা যেটা বিষয় যেটা আমি একটু ভুলে গিয়েছিলাম, এই যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর জয়শঙ্কর যখন তাদের এনএসএ এর সঙ্গে কথা বলছেন, সেখানে কিন্তু তুলসী গেবার্ড উপস্থিত ছিলেন, তাকে ডেকে নেওয়া হয়েছিল এবং খুব শিগগিরই তুলসী গেবার্ডের সঙ্গে দেখা করার জন্য হয় তুলসী গেবার্ড ভারতবর্ষে আসবেন, অথবা আমাদের এনএসএ দোভাল সাহেব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। এরকম একটা কিছু হয়েছে, কথা পরিষ্কার আমি জানি না কে আসবে কে যাবে, আমি সেটা এখনো জানি না।
মানে এখনো অব্দি আমার কাছে খবর এসে পৌঁছায়নি, তাই এই বিষয়ে আমি কোনো দৃঢ়ভাবে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা মন্তব্য যেটা আমি করছি সেটা হচ্ছে, প্রথম যে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেটা হবে ট্রাম্পের সঙ্গে মোদিজির। এবং অনেকে যারা বলে বেড়াচ্ছিলেন না, এই মোদিজিকে তো ডাকেন নাই, মোদিজিকে তো ডাকেন নাই, পাত্তাই দিলেন না, তারা আসলে মোদিজি এবং ট্রাম্পের মেন্টাল ইকুয়েশনটা ধরতে পারেন না। মেন্টাল ইকুয়েশনটা কি জানেন? দুজনই হচ্ছে দেশভক্ত এবং দুজনেই চাইছে যে আমার দেশ নিরাপদ থাকুক এবং আমার দেশের অর্থনীতি স্ট্রং হোক। আমরা যুদ্ধযুদ্ধে রাজি নই, সর্বত্র শান্তি থাকুক। ট্রাম্পেরও যা উদ্দেশ্য, মোদিজিরও তাই উদ্দেশ্য। উনি রাইট উইং এর লিডার, মোদিজিও রাইট উইং এর লিডার। তাহলে দুজনের তো মেলবন্ধন তো হবে খুব সাধারণভাবে। আপনি যদি আর একটা মানুষের সঙ্গে আপনাদের মেন্টাল লেন্থ যখন মিলবে, তখন তো আপনারা পারস্পরিক কাছে আসবেন। সেটা মোদিজির ক্ষেত্রেও তাই হয়েছে, ট্রাম্পের ক্ষেত্রেও তাই হয়েছে। অনেকেই বলে ট্রাম্প খেপাটে, হ্যান ত্যান, খেপাটার বডি। ট্রাম্প ইজ এ মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কখন কি করবে তার কোনো হিসেব নেই, কাকে কখন কি বলে দেবে। পুতিনকে দুম করে ছেড়ে দিলেন, পুতিনের সঙ্গে এত বন্ধুত্ব, এত কিছু বলেছেন, পুতিনকে কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে পুতিনকে একেবারে ঝেড়ে মাঠ করে দিলেন। এই হচ্ছেন ট্রাম্প। কিন্তু মোদি সম্পর্কে কিন্তু উনি একটা কথা বলবেন না, উল্টে বলেছেন মোদি ইজ মাই ফ্রেন্ড, যেটা আমি গতকালকে দেখিয়েছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে বাংলাদেশ নিয়ে তুলসী গেওয়ারকে এই যে ডেকে পাঠানো এবং এনএসএ, আমাদের এখানকার এনএসএ অজিত ডোভাল তিনি যে ওখানে যাচ্ছেন, অথবা তুলসী গেওয়ার এখানে আসছেন, ভবিষ্যতে বাংলাদেশের বুকে যে একটা তুলসী গেওয়ার ঝড় বইবে, সেটা কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। আমি যেগুলো বলেছিলাম, হয়তো একটু আগে বলেছিলাম, আপনাদের হয়তো মনে ধরেনি, মনে হয়েছে এই মানুষটা সব সময় গেজাগুলি বলে বেড়ায়। অনেকে বলেন কই আপনার কথা তো মিলল না। আরে বসাই, আমি আজ বলবো কাল শুরু হয়ে যাবে, কখনো হয় নাকি? দুটো তিনটে আন্তর্জাতিক দেশের ব্যাপার জড়িয়ে রয়েছে, তাদের অনেক হিসেব বিকেশ করে কাজ করতে হয়। আমি খবর পেলাম, আমি বললাম, আর তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আপনারা একদম তার অ্যাকশন দেখতে চান। হয় এটা বাস্তবের সঙ্গে মেলে এই দাবি? তো যাই হোক, যেটা হতে যাচ্ছে মাসখানেকের মধ্যে, সেটা আপনাদের বলে দিলাম। আর এখন তো এই দেখছি শুনছি সে সমস্ত উপদেশকে সার্জি চালন, ল্যাগ মোটা সার্জি চালন, সে তো নাকি পদত্যাগ করেছে। তারপর শুনতে পাচ্ছি মাহফুজও নাকি পদত্যাগ করবে শুনছি। মাহফুজ তার হিজবুতি, তার যেখানে যেখানে যাওয়ার সেখানে হিজবুতি হয়ে গেছে আর কি, হিজবুতি ব্র্যান্ডিং। এখন যাওয়ার দরকার, এখন যাবে কোথায়? এরপরেতে পাবলিক ধরে পেদাবে, এটা আমি 4 মাস আগে থেকে বলছি। টেনে হিচড়ে এদের জামা কাপড় রাস্তায় খুলে দেবে। ডক্টর ইউনূস তিনি এখন বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর কাছে তিনি এখন সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। আমি আগেই বলেছি যে 57টা মুসলিম কান্ট্রির একটাও পয়সা দেবে না। আজও বলে যাচ্ছি, একটাও কেউ পয়সা দেবে না বাংলাদেশকে। আর ট্রাম্প এসে গেছেন IMF থেকে আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তালা চাবি বন্ধ। যা পেয়েছিলেন, আর আপনারা পাওয়ার আশা করবেন না। উল্টে ভাবুন, আল্লাহর নাম করুন যে কোনো স্যাংশন না উনি দুম করে লাগিয়ে দেন। আর একবার স্যাংশন যদি লেগে যায়, তাহলে পরে একেবারে সাড়ে সর্বনাশ যাকে বলে, সেটাই হবে। তো যাই হোক, বাংলাদেশের জন্য, বাংলাদেশবাসীর জন্য একটা সুখবর আসছে, খুব শিগগিরই আসছে। বাংলাদেশ আর এই বাংলাদেশ থাকবে না। ভারত যা যা গুটি খেলার সমস্ত সাজিয়ে রেখে দিয়েছে। এবার প্রধানমন্ত্রী বাকি যে চালাটা পুতার, সেই চালাটা হয় টেলিফোনে অনলাইনে করবেন, অথবা অফলাইনে দুজনের কোথাও একটা দেখা হবে।
দুজনের সেটা কোয়ার্ডের বৈঠকেও দেখা হতে পারে, দেখা হয়ে সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে সেটা সমস্ত কিছু ঠিক হবে। তবে ইউনূস, মিয়া ইউনূস, তিনি দেশে ফিরবেন কিনা, ফিরলেও কদিন থাকতে পারবেন সে বিষয়ে খুব সন্দেহ আছে। আর আমি বহুদিন আগে বলেছিলাম, এই যে সমস্ত উপদেষ্টা যারা আছেন, এই বয়স্ক মানুষগুলো, বিশেষ করে মহিলারা, ঘর সংসার ফেলে আপনারা কেন এসেছিলেন? এই জঙ্গলের মধ্যে কেউ আসে? বহুদিন আগে বলেছিলাম, আজও আবার বলছি যে আপনাদের কিন্তু পালাবার রাস্তা থাকবেন না। সব থেকে মুশকিলে পড়বেন হচ্ছে মহিলারা, যারা সংসারপাতি করেন, যাদের সন্তানাদি আছে, তারা কিন্তু খুব মুশকিলে পড়বেন। যেদিন আসছে সেটা কিন্তু খুব আপনাদের পক্ষে শুভ নয়। আমি এর বাইরে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমারও কিছু বিধিনিষেধ আছে, আমি সেগুলো প্রকাশ করতে পারবো না। ফলে অনেক কিছু জানা সত্ত্বেও আমাকে চুপ করে থাকতে হয়, তাই আমি চুপ করে আছি। কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে আমি এটুকু বলতে পারি, আর হয়তো 1 মাস ম্যাক্সিমাম আপনাদের হয়তো একটুখানি কষ্ট করতে হবে। আবারও বলছি, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পুনর্বাসন হবে, এবং সেটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা ঠিক করবেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী যৌথভাবে। আবার সেটা হবে মার্চের আগে, যে কোনো দিন, যে কোনো সময়। এখন শুধু সময়ের অপেক্ষা। সুতরাং আওয়ামী লীগ সদস্য যারা আছেন তারা কিন্তু একটু উজ্জীবিত হন, মন প্রফুল্ল করে একটু আকাশে বাতাসের হাওয়া খান, বুক ভরে নিঃশ্বাস নিন। আপনাদের বেশি দিন আর কষ্ট করতে হবে না। আর এই চোর ছ্যাঁচোর যেগুলো আছে না, মন্ত্রী সাংসদ, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম, আমি যেখানে পাঠিয়েছি ওই চোর ছ্যাঁচোর সাংসদ, তাদের 12টা বেজে গেছে। তারা এসে হয়তো, হ্যাঁ, পার্লামেন্টে তারা প্রথম বসবেন, বসে প্রধানমন্ত্রী কি করবেন, উনি ইলেকশন ডিক্লেয়ার করে দেবেন। আমি বলে দিচ্ছি আপনাকে, উনি ইলেকশন ডিক্লেয়ার করে দেবেন, কারণ উনি এখন জনতার পালস বুঝে গেছেন। আমি এখন ইলেকশন ডিক্লেয়ার করলে আমার একদম পুরো মেজর পার্সেন্টেজ ভোট নিয়ে আমি সরকার করতে পারবো, তাহলে কারোর কিছু বলার থাকবে না। তখন আমি নতুন যারা সাংসদ হবে তাদের আমি মাঠ থেকে তুলে আনবো, ভোটে জিতিয়ে তাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, একটা পরিচ্ছন্ন একটা সংসদ তৈরি করব। এটা হবে ভবিষ্যতে, এটা আমিও বলে রেখে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে, শুনুন ভাই, আমার এই ভিডিও যারা যেখানে চালাচ্ছেন না, খুব বিপদে পড়ে যাবে। কিন্তু আমি এমন ব্যবস্থা করে দিয়েছিলাম, সব স্ট্রাইক খেয়ে যাবেন, আপনাদের চ্যানেল প্যানেল কিন্তু উড়ে যাবে। সুতরাং আমার ভিডিও কোথাও লাগাবেন না, পরে আমাকে মেল করে আর অনুরোধ করবেন না, আপনি আমাদের স্ট্রাইক খাইয়ে দিয়েছেন, আমার স্ট্রাইকটা তুলে দিন। আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার ভিডিও অন্য তো কোথাও লাগাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।